তোমাদের বলেছিলাম না যে মেয়েটির আমি বাড়িতে জাকুজি আছে ওটা দেখাবো। এটা হচ্ছে ছাদের এরিয়াটা, এখানে বার এরিয়া আছে, লাইটসগুলো দেখো। সো এই যে এদিকটা এখন ইউজ হয় না, এখানে পার্টি ফার্টি করার জন্য আর কি বানানো। সো এই যে ভেতরটা আমার রুমটা দেখতে পাচ্ছ, এই যে ওটা ওখানটা আমি আছি, আর এই যে ছাদ এটা। তো দেখাই তোমাদের। তো এটা হচ্ছে ওদের জাকুজি, দেখো যারা এক্সপিরিয়েন্স করেছো তারা তো জানো জাকুজি। আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা ওদের জাকুজি রুম অ্যাকচুয়ালি ছাদের মধ্যে। আর এই পাশের এরিয়াটা এটা হচ্ছে ওদের সনা বাথ, স্টিম বাথ আর কি, স্টিম বাথ নেওয়ার রুম ছাদের মধ্যেই। এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, খুবই খুবই সুন্দর ওদের ঘরদোর সাজানো। তো আমি স্যালোনিকে বলছিলাম অ্যাকচুয়ালি ঘরটা দেখিয়ে দিতে, তো আমি এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ। জাকুজি রুমটা একটু ভালো করে দেখাচ্ছি আর কি। এখানে লাইটস, ভীষণ সুন্দর লাইটস। হাই বন্ধুরা, তো আজকে নতুন সকাল, আর এখন অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে আমাদের। সো একটু বেড়াবো, হেয়ার ওয়াশ করবো, আর একটুখানি ঘোরা আছে, শপিং আছে এখানেই নয়ডার মধ্যে। তো চলো শুরু করলাম ব্লগটা। তোমরা অবশ্য দেখে নিয়েছো অলরেডি আগে কিছুটা, কালকে রাতে আমি শ্যুট করেছিলাম সেটা। তো দেখো কেমন লাগছে আমায়, দাঁড়াও। কুর্তি পরেছি আজকে যে। তো চলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, দেখো কার নিয়ে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে গাছ কিনতে। আমি না, মিট্টিদের বাড়ির গাছ আর কি লাগাবে ওরা, 22টা ওদের টব আছে। তো সেই 22টা টবের জন্য ওরা ফুল গাছ কিনতে গেছিলো অ্যাকচুয়ালি। এখানে একটা সুন্দর পরপর দুটো অ্যাকচুয়ালি নার্সারি ছিল, যেটা থেকে ওরা গাছ কিনছিল। দেখো কত বাহার ফুলের, কত কালার। আর এই যে মিট্টি আর স্যালোনি ডিসাইড করছিল কোনটা কোনটা ওরা নেবে। তো আর আমিও দেখছিলাম, ভালো লাগছিল বেশ। অত দূর থেকে আনা যাবে না, না হলে হয়তো আমিও কয়েকটা নিয়েই নিতাম। সুন্দর সুন্দর ফুল নিচ্ছিল, দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর এখানে। এখানে মিট্টি মেহেন্দি করেছে। মিট্টি মেহেন্দি করার কারণ হচ্ছে কালকে রয়েছে ওদের ব্রত সাবিত্রী বলে একটা ব্রত, যেরকম করবা চৌথ বা হয় না আমাদের শিবরাত্রি ওই রকম টাইপের কিছু একটা। তো ওর জন্য ও মেহেন্দি করলো, যেহেতু ব্যাপারটা ওকে নিয়ে। আর আমরা এখানে হেয়ার ওয়াশ করতে এসেছিলাম অ্যাকচুয়ালি, জল দিয়েছিল দেখো ওখান থেকে। প্রচণ্ড বাইরে গরম, প্রচণ্ড রোদ। আর এই যে আমি শুয়ে গেছি হেয়ার ওয়াশ করতে। আর এখানে সত্যি মানে যে দাদাটা যে ড্রাই করলো, দেখো আমার চুলটা কি সুন্দর লাগছে। প্রচুর সুন্দর করে আমাকে ইয়ে করেছিল, ব্লাশ ড্রাই করে দিয়েছিল, দেখো সুন্দর লাগছে।
সো তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে গেছিলাম। এই রোদের মধ্যে ওরা এখানে ফুডের মানে কিছু ভালো জিনিস আর কি পাওয়া যায়, যেটা স্পেশালিটি ওখানকার, তো সেটা আমাকে খাওয়াবে বলে এখানে ঘুরছিল। আমি অলরেডি এখানে দেখো একটা জিনিস পাওয়া যায় দিল্লির স্পেশাল, হচ্ছে রাম লাড্ডু। লাড্ডু মানে মিষ্টি লাড্ডু নয়, এটা হচ্ছে একটু বড়া টাইপের, পকোড়া টাইপের। তো ওটা খাওয়া হয়ে গেছে অলরেডি। এবার আমরা জুস খেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি মিটি বলছিল ও গোলা খাবে, তো আমি ভাবলাম যে না, আমার গোলা খেতে ইচ্ছে করছে না, ফ্রেশ জুস এই গরমে, মানে আমরা না এত গরম তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, মানে হাত পা পুড়ে যাচ্ছিলো, গাল পুড়ে যাচ্ছিলো, তো থাকা যাচ্ছিল না। এখানে ছাতু একজন বানাচ্ছিল, ছাতুর শরবত, এই উনুন দেখো, লিট্টি চোখাও হয় এখানে। সো এখানটা না আমরা ওই ছাতার তলায় দাঁড়িয়েছিলাম, মানে তাতেও আমি তো আহা করছিলাম। তো এখানে আমরা এই যে জুস খাচ্ছি, মিট্টি খেলো মৌসাম্বি, আর আমি আর সালোনি আনার উইথ পাইনঅ্যাপেল, ওটা খেলাম। হেই বন্ধুরা, তো চলে এসেছি বাড়িতে, মিটির বাড়ি। কতটা রোদ ছিল বাইরে দেখেছো তো, মানে পুরো পুড়ে গেছি আমরা, আমাদের পা জ্বলে যাচ্ছিলো, মুখ টুক জ্বলছিল পুরো। তো যাই হোক, খেলাম সোয়া চাপ খেলাম, সোয়া চাপ এনেছিল, আর মোমো ছিল ফ্রায়েড টাইপেরই কিছু একটা। তো যা ভেজ, বাট আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক খেলাম, খেয়ে আর একটা তোমাদের বলছিলাম যে দেখানো হয়নি, রাম লাড্ডু এখানকার বিখ্যাত আর কি, রাম লাড্ডু মানে কিছুটা সাউথের ওই বড়া হয় না, ওই রকম মেদু বড়া। তো যাই হোক, খেলাম চাটফাট, খেয়ে জাস্ট ফিরলাম। আজকে মোটামুটি একাই থাকবো, কারণ মিটটি একটু বেরোবে। আর আমার এখনও অবধি রিডিং হয়নি, শ্রীচক্রের জন্য রিডিং বাকি, রিডিংও করিনি। তাছাড়া হচ্ছে পার্সোনাল রিডিং বুকিং হয়ে রয়েছে, সেগুলো আজকে একটুকু বসাই হয়নি, বসবো। কিন্তু অ্যাকচুয়ালি অতটা রোদ থেকে এসছি তো, মানে শরীরটা কীরকম লাগছে একটা, তো একটু রেস্ট নিই, তারপর উঠে চাটা খেয়ে হয়তো বসবো। তো আপাতত টাটা। হেই ফ্রেন্ডস, তো এতক্ষণ রিডিং করছিলাম তোমাদের শ্রীচক্রের জন্য, তো যাবো একটু ছাদে, কাপড় শুকোচ্ছে, কাপড় জামা শুকোচ্ছে, ওগুলো একটু আনতে যাব। তো চলো আমার সাথে যাই। অন্ধকার হয়ে গেছে বুঝলে, তো চলো, দাঁড়াও টর্চটা জ্বালি। চলো চলো আমার সাথে। আরে জামা তো নেই, হ্যাঁ আছে। দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিক। এখানকার যে ছেলেটা আছে না কাজের, ও তুলে দেয়, বাট আজকে বোধহয় ভুলে গেছে। না, এটা তো আমার জামা না। তাহলে কি নিচের ছাদে আছে? দাঁড়াও দেখি। না, আচ্ছা তাহলে ওদের ও তুলে কোথাও রেখে দিয়েছে গাইস। দেখো ছাদে এসি যখন তোমাদের একটু দেখাই, সুন্দর নয়ডা, পুরো নয়ডা দেখা যাচ্ছে। টর্চের আলোয় কি কালো কালো লাগে, পুরো লাল লাল টমেটো টমেটো লাগে মুখটা। সো চলো নিচে যাই, তুলে দিয়েছে মনে হচ্ছে, আর এখানে থেকে লাভ নেই, রিডিং বাকি আছে, করতে হবে। শরীরটাও আজকে ভালো লাগছে না, জানো তো, আসলে বাইরের টাইরের খাচ্ছি তো, বুঝতে পারছো। তো চলো নিচে যাই।
ওয়াও, এটা কি সুন্দর লাগছে বিল্ডিংটা, না? চলো নিচে যাই। এভাবেই ছিল, আমি আর তালাটা দিচ্ছি না। চলো। তো পেলাম না, দেখি কোথাও হয়তো রেখে দিয়েছে জামা কাপড়। এখানে তো নেই, এখানে তো রাখেনি, কোথাও রেখেছে হয়তো, হবে হয়তো, জিজ্ঞেস করতে হবে জানো। আর আমার না এখন তো এত পেট খারাপ হয়েছে, মানে শরীরটা খুব খারাপ লাগছে। আসলে সমানে বাইরের খাচ্ছি, বুঝতে পারছো। আর যাই বল, আমরা বাঙালিরা ওই বাংলার যে ডাল ভাত, ওটাকে কিছুদিন না হলে যাই খেয়ে নাও খুব মিস করি, মানে আমি তো খুবই মিস করছি। অন্য কিছু না, জাস্ট ভাত, পাতলা ডাল, আলু সিদ্ধ দিয়ে দাও, হয়ে যাবে। মানে এখানকার ডালটাও আলাদা, সবজিটাও আলাদা রকম, মানে বুঝতে পারছো তো। আমি বলছি না খারাপ, বাট নন বেঙ্গলিদের যেরকম হয় আর কি, ওই ফ্রাই করা ডাল, সবজি টবজি দিয়ে, বা একদম ঠিক ঠিক ডাল, যেটা ভালো লাগে, এরকম নয় যে আমরা খাই না, বা যাই হোক মাঝে মাঝে ঠিক আছে। রেগুলারলি যদি ওরকম ডাল, ওরকম তরকারি খাওয়া হয়, মাঝে মাঝে মনে হয় না যে একদম পাতলা আমাদের যে বাঙালি ঝোল খাই, ডাল খাই, তো সেটাই। আর পেটটা ওটা চাইছে, শরীরটাও হয়তো চাইছে, সেই জন্য শরীরটা খারাপ করছে। তারপর তো এখানে ওখানে বেরোনো হচ্ছে, দেখতেই পাচ্ছ ব্লগে, এটা ওটা খাওয়া। তো সেই আজকে একটুখানি শরীরটা হয়তো সাথ দিচ্ছে না, মাঝে মাঝে হয়। তো রিডিং করছিলাম, একটা রিডিং করেছি, এখনো বাকি আছে, ওগুলো সারবো, সেরে এডিট করতে বসবো। চলো এখনকার মতো রাখি। হেই ফ্রেন্ডস, তো ওপরে এলাম। অ্যাকচুয়ালি শরীরটা বললাম না খুব খারাপ করছিল, সো দাঁড়াও লাইটটা অফ করি। হ্যাঁ, তো শরীরটা খুব খারাপ করছিল, তো নিচে গেলাম, গিয়ে আমি ওষুধ খেলাম, ঠিক আছে। ওষুধটা খেয়ে একটু ভালো লাগছে। আর আমি বললাম যে হালকা যে খিচুড়ি হয় না এদের, এদের অ্যাকচুয়ালি আমাদের যেরকম খিচুড়িটা খুব রিচ খাবার, তো নন বেঙ্গলিদের মধ্যে না এই ওদের শরীর টরীর খারাপ করলে খিচুড়ি খাওয়ায়। তো আমাকে বললো যে তোমার জন্য হালকা খিচুড়ি বানিয়ে দিচ্ছি, ওটাই খাবে, অন্য কিছু ভুলভাল খেতে হবে না। তো মিট্টি বলেছিল আমার জন্য বিরিয়ানি আনার কথা, ভেজ বিরিয়ানি আনার কথা ছিল আজকে, সো আমি বারণ করে দিলাম। সো ওই আমার জন্য নিজে দিদি, মানে মিট্টির ননদ বানাচ্ছে হচ্ছে খিচড়ি, ওই যে দেখতে শুনতে পাচ্ছ নিশ্চয়ই, সিটিও আছে কুকারের। তো ওই খাবো, একটু পরে খাবো। আমি ওপরে এলাম অ্যাকচুয়ালি রিডিং করব বলে, কিছু রিডিং হয়েছে, কিছু বাকি আছে, তো ওগুলো করে দিয়ে আবার খিদে একটু পাক পেলে নিচে যাব। এই বন্ধুরা, তো এতক্ষণ রিডিং করলাম, করে আর একটু শুয়েছিলাম, তো দিদি ডাকছে নিচে খেতে, তো চলো খেয়ে আসি, একটু খেয়ে নিই, খেয়ে তারপরে রেস্ট করব।
সো বন্ধুরা দেখো আমি বসে পড়েছি খেতে, এখনও দেয়নি, দিচ্ছে আন্টিজি দিচ্ছে। আজকে আন্টিজি ভীষণ ভীষণ ভালো মানুষ, মানে একদম নিজের ঘরের মতো, নিজের ঘরের মেয়ের মতো দেখছে। তো দিদিও ভালো, খুবই ভালো, ওরা সবাই ভালো। মিট্টিও যেরকম ভালো, ওর বাড়ির মানুষগুলো সেরকম ভালো, শ্বশুর বাড়ির। সো চলো কি খাই দেখাই। দেখো বন্ধুরা, খিচড়ি করেছে দিদি আর দই চাटनी। वो मैं ब्लॉग बनाती हूँ ना, अच्छा तो उसमें তো দেখলে আন্টি জি কি বললো, ভাবছে কাউকে পাঠাবো। যাই হোক, সো এটা খিচড়ি, ওদের শরীর টরীর খারাপ হলে আর কি করে। আমার মনে হচ্ছে এটা আমরা যে মুগ কড়াই খাই না, ওই ডালের করেছে। সো চলো খাওয়া স্টার্ট করি। আমাদের খিচুড়ির থেকে একেবারেই আলাদা, টোটালি আলাদা, বাট ঠিক আছে, টেস্টি। আর শরীর খারাপের জন্য তো ভীষণ ভালো, হেলদি। চাটনিটা ঘরে বানানো, খুবই ইয়াম বুঝে। তোমরা দেখো আমি অনেকটা বাটার নিয়েছি। তোমরা বলবে দিদি শরীর খারাপ বাটার খাচ্ছ, তো ইয়েস, বাটার আমার ভীষণ প্রিয়। তো আমি আন্টাদিকে বললাম একটু বাটার দিতে, তো বাটার দিয়ে খাচ্ছি আর ভীষণ ইয়াম। সো ফ্রেন্ডস, খেলাম আর এই যে জল নিয়ে ওপরে যাচ্ছি শুতে। চলো চলো 3 চলো গাইস। এখন বিশেষ কিছু আর কাজ নেই। আমার টিয়া, মানে আমার মেয়ে একটা খাবারের বায়না করেছিল, সো ওর জন্য অর্ডার দেব, মানে দিয়েছি আর কি, জোম্যাটোতে, যেটা ওখানে পৌঁছে যাবে ওর কাছে। তো অর্ডার দিলাম, কারণ আমার যেতে এখনও 2 দিন বাকি। সো ও খেয়ে নিক ততক্ষণ, সেজন্য অর্ডার দিলাম। আর দেখি এখন যদি রিডিং করার হয় একটু করব, তারপরে হচ্ছে ঝুপা করব, শোবো। তবে হ্যাঁ, মিট্টি প্রত্যেক দিনই যখন বাইরে থেকে আসো আমাকে ফোন করে নিচে ডাকে, একবার যেতে হয় ওর কাছে, সো দেখা করতে আর কি। জানি না আজকে ডাকবে কিনা, শরীরটা ভালো লাগছে না, দেখি। তো চলো আমি ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি, কারণ শরীরটাও খারাপ, বুঝতেই পারছো। সো ভালো থেকো। আর কালকে কি হয়, কালকে না এখানে একটা পুজো আছে মিট্টিদের বাড়ি, ওই যেরকম করবা চৌথ টাইপের হয়, কি ব্রত সাবিত্রী নাকি এরকম একটা কিছু আছে। সো মেহেন্দি পড়েছে যে কারণে, সো কালকে পুজোটা যদি পারি কভার করব, আর যেটুকু পারি দেখাবো। ওকে, সো আজকের জন্য গুড নাইট, ড্রিম, টাটা।